আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরেকটা ডেইলি ভ্লগ নিয়ে। সো আজকের ভ্লগটা হচ্ছে একদম রাত থেকে শুরু করেছি, রাত 11টা কি 12টা, মানে 12টার কিছু আগে। ওই সময় হচ্ছে আমার বোন হচ্ছে একটু বাইরে গিয়েছিল, সো আমার আর আমার ভাগ্নের জন্য সোডা নিয়ে এসেছিলো। সো সেটাই খাচ্ছিলাম। আর নেক্সট ডে আমার বোনের বার্থডে ছিল, সো এই জন্য আমরা আবার কেক কাটলাম একটু টুকটাক। সো এখানে হচ্ছে আমি, আমার ভাগ্নি, আমার বোন, দুলাভাই, আমরা সবাই মিলে ছিলাম। সো আমার ভাগ্নিকে কেক খাওয়াই দিচ্ছিল, তারপর আমি নিজেও খেলাম। সো এইখানে সেই রাতের ভ্লগের পার্টটুকু শেষ হয়ে গেল। এটা ছিল পরের দিন সকালবেলা, সকাল না দুপুরই বলা চলে, 12টা বাজে। আর সেদিন ছিল ফ্রাইডে। সো ওই দিন হচ্ছে আমার বোন বিফ বিরিয়ানি করেছিল। এটা খেয়ে দিয়ে আজকে আমি বাসায় যাচ্ছি। অনেক দিন পর বাসায় যাওয়া হয় না, আর আমার এক্সামের মধ্যে 3 দিন আমি অফ পেয়েছিলাম। সো ভাবলাম এই 3 দিনের একদিন গিয়ে একটু বাসায় থেকে আসা যায়, কারণ আমার বাসা, আমার বিড়ালদের কথা, আমার আব্বু আম্মুর কথা অনেক মনে পড়ছিল। সো একটু ঘুরে আসলাম। আর এসেই আমার মিঠুর সাথে দেখা হয়ে গেল। মিঠু অনেক দুষ্ট হয়েছে, খালি একটু পরপর কামড়াতে চায়। মিঠুর জন্য দোয়া করবেন সবাই। আমার মিঠু একটু দুষ্ট হয়ে গেছে, একটুতে কামড়াইতে চায়। দেন বাসায় এসে তো মিঠুর সাথে আগে সবার আগে দেখা করে নিলাম। তারপর দুপুর পার হয়ে প্রায় বিকেল, ওই সময় হচ্ছে ভাত খেলাম। আমাদের কুরবানি ঈদের গরুর ভুঁড়ি ছিল, সেইটা হচ্ছে আম্মু রান্না করেছিল আর একটা ভর্তা করেছিল। দেন খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় বিকাল শেষের পর্যায়ে। এই সময় আমাদের গাছে থেকে একটা পেয়ারা পারলাম, একটা না দুইটা পেরেছিলাম, কারণ পেয়ারাগুলো একদমই গাছেই পেকে গিয়েছে। আর এত সুন্দর মাশাআল্লাহ, আর এত মিষ্টি আর মজা। দেশি পেয়ারা, দেশি পেয়ারা এই গাছটার, বাট পেয়ারাগুলো যে সুন্দর বড় বড় হয়েছে আর গাছেই পাকা শুরু করেছে। অনেক পাখি হচ্ছে আমাদের এইসব পেয়ারা খেয়ে ফেলে, আর খাবেই তো, ওদেরও তো রিজিক আছে। সো এটা নিয়ে আমরা খুব একটা বদার করি না। তারপর হচ্ছে গাছে পেয়ারাগুলা যতটুকু পাখি টাখি খেয়েছে ওগুলা কেটে কুটে আমি আবার উপর দিয়ে লবণ মরিচ নিয়ে বাইরে আসলাম। সবাই মিলে একটু খাবার, এদিকে মিঠু দেখে যাচ্ছে ওর কিছু খাওয়ার মতো ছিল নাকি। সো বিকালবেলা মিঠু বাহিরে থাকে। ওনা মাশাআল্লাহ এত লক্ষ্মী, কোথাও যায় না, মানে বাসার আশেপাশে দিয়েই থাকে, এমন না যে অন্য দিকে চলে যায়, এরকম না। মাশাআল্লাহ বিড়ালটা আমার খুব লক্ষ্মী, সবাই ওর জন্য দোয়া করবেন। তারপর আবার একটু আইসক্রিম খাচ্ছিলাম। বিকালে আসলে বাহিরে বসে থাকলে এরকম টুকটাক একটু খাওয়াই হয়ে যায়। তারপর আমাদের বাসার পাশ দিয়ে একটা আঙ্কেল যাচ্ছিল, উনি আবার আমাদেরকে এই ফলটা দিয়ে গেল। আপনাদের এলাকায় এই ফলটাকে কি বলে? আমাদের এখানে পিস ফল বলে এটাকে। যদিও এই ফলটা এখনও আরও বড় হবে, এখনও কিছুই হয় না, একটু বাড়তে হয় নাই। বাসায় এসে বিকাল পর্যন্ত আজকের ভ্লগটা করেছিলাম, তারপর আর ভ্লগটা কন্টিনিউ করিনি। ইনশাল্লাহ কালকে টুকটাক ভিডিও দেখতে পারবেন, যদিও কালকেই চলে যাব। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি টুকটাক এই স্মল ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।